যত বড় ভদ্রলোক হন না কেন, রাষ্ট্রীয় জীবনে রাষ্ট্র শক্তি যদি আল্লাহর না হয়, রাষ্ট্রের জনগণ যত সত্যবাদী হোক, শান্তি আসবে না। এই সমস্ত স্কলাররা, আলেমরা, পণ্ডিতরা, পাশ্চাত্য দর্শন দ্বারা প্রভাবিত ওনারা, আবার নামাজও পড়েন, কোরআনও পড়েন। ওনারা এই সেমিনারে বয়ান করেন, সত্য কথা বলবেন, মিথ্যা বলবেন না, কাউকে প্রতারণা করবেন না, ঠকাবেন না, খুব পায়াস লাইফ লিড করবেন। এগুলা করলেই আপনি ভালো মানুষ হয়ে যাবেন, জান্নাত চলে যাবেন। এখানেই ওনারা মারাত্মকভাবে জাতিকে মিসগাইড করেছেন। সেটা হলো, মোহতারাম, আপনি সত্যবাদী হন আর যাই হন, আপনি যত সুশীল হন না কেন, আপনি যত জেন্টলম্যান হন না কেন, যত বড় ভদ্রলোক হন না কেন, রাষ্ট্রীয় জীবনে রাষ্ট্র শক্তি যদি আল্লাহর না হয়, ফেরাউন, নমরুদ, হামান, আবু জাহেল, কংসম আমাদের আন্ডারে যদি রাষ্ট্র থাকে, রাষ্ট্রের জনগণ যত সত্যবাদী হোক, শান্তি আসবে না। আপনি নিজের স্বর্গের জন্য সত্য কথা বলার চেষ্টা করছেন, আপনার সত্যবাদিতা দিয়ে নিজের স্বর্গ কামাই করতে পারবেন না। মনে রাখবেন, অন্যে যেন শান্তিতে ঘুমাইতে পারে, ওখানেই আপনার স্বর্গ নিহিত। আপনি নিজের নারীকে কালো বোরকা দিয়ে অন্যের দৃষ্টি থেকে হেফাজত করলেন, যেন আপনার বউকে অন্য মানুষ না দেখে, দৃষ্টিবান না দেয়। আরেকজনের নারী যে ধর্ষিতা হচ্ছে জঙ্গলে, আপনার এই নারীর ইজ্জত রক্ষার আর কোনো অর্থ থাকে না। আর এটা ইসলাম, এই ইসলামটা এটা শিক্ষা দিচ্ছে।